আপনি কি শেওড়াফুলি থেকে তারকেশ্বর বাবা তারকনাথকে জল অর্পণ করতে যাচ্ছেন, তাও আবার হেঁটে হেঁটে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুব কাজে লাগবে আপনার। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার পায়ের ব্যথা, শারীরিক ক্লান্তি এগুলো তো দূর করতে পারবো না, কিন্তু কিছু উপায় এবং কিছু কথা বলতে পারি যেগুলো মেনে চললে আপনার পায়ের ব্যথা আর শারীরিক ক্লান্তি দুটোই অনেকটা কমিয়ে আনতে পারবেন আপনি নিজেই। এছাড়াও বলবো আরও অনেক বিশেষ কথা যেগুলো আপনাকে জানতেই হবে যদি আপনি তারকেশ্বর যাচ্ছেন। তাহলে আসুন শুরু করি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলি, আপনি যখন তারকেশ্বর যাচ্ছেন তখন জল নেবার পাত্র, বাঁক যা যা দরকার সেগুলি আগে থেকেই কিনে রাখুন। যদিও শেওড়াফুলিতেও অনেক দোকান আছে, কিন্তু আগে থেকে কিনে রাখলে আপনাকে এখানে ওখানে ছুটোছুটি করতে হবে না। জল নেবার দিন সকালেই কিছু নিরামিষ ও স্বাস্থ্যকর আহার করে নেবেন ও পর্যাপ্ত পরিমাণে জল পান করে নেবেন। আর টয়লেট, বাথরুম এগুলিও সেরে নিন, যেন সেটা যাত্রাপথে বাধা হয়ে না দাঁড়ায়। জল নেবার আগে পর্যন্ত টয়লেট, বাথরুম যা করার করে নিন, তারপর রেডি হয়ে স্নান করে গঙ্গা জল নিন। জল নিয়ে ভিড়ে ঠেলাঠেলি করে এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে চলুন। একটু পর যখন আপনি মেইন রোডে উঠে যাবেন তখন দেখবেন সবাই প্রায় দৌড়তে শুরু করেছে, কিন্তু আপনি একদম দৌড়াবেন না। প্রথমেই দৌড়ানোটা সবথেকে বড় কারণ পায়ে ব্যথার। আপনি যেমন নর্মালভাবে হাঁটেন সেইভাবেই এগিয়ে চলুন। আর যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তার দিকে নজর দেবেন যেন পা পাথরে আঘাত না খায় বা হোঁচট না লাগে। যাত্রাপথে আপনি অনেক জায়গায় অনেক রকম খাবার পাবেন, কিন্তু পেট ভরে সব কিছু খেতে যাবেন না। যেটুকু না খেলেই নয়, শুধু সেটুকুই খাবেন। আপনি একটানা ডাকাতকালী মন্দির পর্যন্ত হেঁটে যেতে পারেন, কিন্তু ওখানে ডাকাতকালী মাকে জল অর্পণের পর একটু হলেও বিশ্রাম নেবেন। তারপর আবার সেখান থেকে একটানা কামারকুণ্ডু ব্রিজ চলে আসুন। এবার ব্রিজে একটু বসে বিশ্রাম নিন। আপনি ক্লান্ত না হলেও বিশ্রাম নিন, কারণ শরীরকে একটু করে বিশ্রাম দেওয়াটা খুব দরকার, নইলে শেষ পর্যন্ত শরীর শক্তি জুগিয়ে রাখতে পারবে না। আর আসল খেলাটা কিন্তু এখানে নয়, আসল খেলা তারকেশ্বর পৌঁছে হবে। আর সেই খেলা কি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আপনি এইভাবে কয়েক কিলোমিটার পথ হাঁটবেন আর বিশ্রাম নেবেন। আপনি যতটুকু হাঁটতে পারবেন ততটুকুই হাঁটবেন, তারপর একটু করে বিশ্রাম নেবেন। ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ সেবা সমিতি পর্যন্ত পৌঁছাতে একটু কষ্ট হবে, রাস্তা প্রায় শেষ হতেই চায় না এই জায়গায়। কিন্তু আপনি বাবার নাম করবেন আর মনে ধৈর্য রাখবেন। এরকম ভাববেন না যে সবাই দৌড়ে এগিয়ে চলে গেল আর আমি শেষে পড়ে রইলাম। ভগবানের ওপর বিশ্বাস রাখুন আর হাঁটতে থাকুন। শেষের দিকে দেখবেন যারা আপনার থেকে এগিয়ে গিয়েছিল তারা শুয়ে বিশ্রাম নিচ্ছে, কারণ দৌড়ে দৌড়ে এলে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে। আর আপনার পায়ে একবার যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে সেই ব্যথা অত সহজে যাবে না। তার থেকে ভালো আস্তে আস্তে হাঁটুন, যেন ব্যথাটা শুরুই না হয়। একটু একটু ব্যথা অবশ্যই হতে পারে। এভাবে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, তারপর হরিপাল হনুমান মন্দির পার হয়ে আপনি পৌঁছাবেন তারকেশ্বর গেট। এটাই সব কাওয়াড় যাত্রীদের সাহস জোগানোর জায়গা, কিন্তু এখান থেকে আপনার গন্তব্যস্থল এখনও 5 কিলোমিটার দূর। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলে দিই, আপনারা চেষ্টা করবেন দিনের দিকে খুব তাড়াতাড়ি জল নেওয়ার, সম্ভবত বিকেলের আগেই জল নেওয়ার, তাহলে ভোরে ভোরে আপনি তারকেশ্বর পৌঁছে যাবেন। এই পুরো যাত্রাপথে আপনি বিশ্রাম করার জায়গা, সেবা কেন্দ্র, জলছত্র, চিকিৎসা কেন্দ্র সবই পেয়ে যাবেন। আপনার যখন যেটা দরকার আপনি সেটাই কাজে লাগাতে পারেন। এবার আপনি লোকনাথ মন্দির রোড পেরিয়ে আরও 3 কিমি হেঁটেই দেখতে পাবেন এক বিশাল জনসমুদ্র। আপনাকে সেখানেই অপেক্ষা করতে হবে। এবার এখানেই হচ্ছে আসল খেলা। আপনি যদি যেমন তেমন করে শরীর ক্লান্ত করে দৌড়ে দৌড়ে এখানে চলে আসতেন, তাহলে এই জায়গায় আপনার আর একটুও শরীরে শক্তি থাকতো না। আপনি দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতাই পেতেন না, আপনি বসার জায়গাও পাবেন না আর দাঁড়াতেও পারবেন না। এমন একটি খারাপ অবস্থা হয়ে যাবে আপনার। মনে হবে যেন বেরিয়ে যায়, অন্য কোথাও জল ঢেলে বাড়ি চলে যায়। তাই বলেছিলাম শরীরে শক্তি জুগিয়ে রাখুন, পরে কাজে লাগবে। ওই জন্য আস্তে আস্তে হেঁটে আসার কথা বলেছিলাম।
এবার আপনাকে এখানে অন্তত 3 থেকে 4 ঘন্টা এই ভিড়ের মধ্যেই লাইনে দাঁড়াতে হবে। যারা বাঁক নিয়ে যাবেন তারা এই জায়গাতেই বাঁক সাইডে রেখে দেবেন, কারণ মন্দিরে বাঁক নিয়ে কাউকেই ঢুকতে দেবে না। এই জায়গা থেকে আপনাকে টোটাল 10টা গেট পার হতে হবে। আর এই গেটের লাইনটা মা কালীর হাতে যে খড়গ থাকে সেই খড়গের মতো, সেই খড়গের আকৃতি রাস্তা দিয়েই আপনাকে গিয়ে তারকনাথের মন্দিরে পৌঁছাতে হবে। প্রথমে মেইন রোড দিয়ে সোজা একটু একটু করে আপনাকে এগোতে হবে গেট খুললে। যখন গেট খুলবে তখনই একটু একটু করে এগোনো যাবে। আর এই জায়গাটা কিন্তু খুবই অসুবিধাজনক জায়গা, কারণ আমি এখানে দাঁড়িয়ে যখন ছিলাম, এই লাইনে যখন ছিলাম, তখন দেখছিলাম একটু গেট খুলছে, 2 হাত এগোচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে, আবার একটু এগোচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। মানে একটা খুবই বিরক্তিকর জায়গা এই জায়গাটা। কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাতে খুবই মনে সাহস রাখতে হবে, ভক্তি রাখতে হবে এতটা হাঁটার পর। আর এইটুকুতে যদি সাহস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে। এইটুকুতে আপনাকে সাহস রাখতেই হবে, তবেই কিন্তু আপনি বাবার মন্দিরে পৌঁছাবেন, বাবা তারকনাথকে জল অর্পণ করতে পারবেন আর বাবার দর্শনও করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা আমি করেছি, তাই আমি বুঝতে পেরেছি যে কি অসুবিধা হতে পারে, সেগুলি সবই আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আপনারাও সেরকম কোনো অসুবিধার সম্মুখীন না হন আর আপনাদের যাত্রাপথ যেন সুগম হয়। মনে ভক্তি রাখবেন, অবশ্যই বাবা তারকনাথ আপনাদের সাহায্য করবেন। জয় বাবা তারকনাথ।